চেন্নাই কিন্তু আবার তার নিজের পুরনো ছন্দে ফিরে এসেছে। আগের দিন খেলা ছিল দিল্লি বনাম চেন্নাই, সেখানে দিল্লি করে 155 রান, চেন্নাই সেই রান মাত্র 17.1 বলে সেই রান চেস করে দেয়। চেন্নাই, যেখানে চেন্নাই 5টা ম্যাচ জিতেছে, আর সেখানে 3টে ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন সঞ্জু স্যামসন। সঞ্জুর ফর্মটা প্রথমে যেমন ছিল না, ঠিক চেন্নাইয়ের জয়ের গতিও কিন্তু তেমন প্রথমে ছিল না, দুটো একসাথে ফিরে এসেছে। প্রথমে ডিসি ব্যাট করে, ডিসি মাত্র 155 রান করে, ডিসির কোনো ব্যাটসম্যান চলছিল না। ডিসির ব্যাটিং এর কথা বলতে গেলে ডিসির খালি সামির রিজভি 24 বলে 40 রান করে নট আউট থেকেছেন তিনি। আর স্টাফসি খালি 31 বলে 38 রান করেন। আর বাদ বাকি দেখতে পাচ্ছেন কোনো ব্যাটসম্যানই কিন্তু অত বড় রান করতে পারেনি। দিল্লির বোলিং এর কথা আসলে দিল্লির ডি নাটরাজন কিন্তু 2 ওভার 3 বল করে 39 রান খেয়েছেন। বিশাল দামি বলার, এই ম্যাচে দামি বলার ছিলেন। তারপর লুঙ্গি ইনগিরি কিন্তু আবার ব্যাক করেছেন, তিনি 4 ওভার 34 রান দিয়েছেন, 4 ওভারে একটা উইকেট নিয়েছেন। আকসার পাটেল দিল্লির হয়ে ভালো বল করেছেন, ক্যাপ্টেন 4 ওভারে 25 রান দিয়েছেন, মাত্র একটা উইকেট নিয়ে নিয়েছেন মূল্যবান। আর চেন্নাইয়ের কথা আসলে চেন্নাইয়ের ব্যাটিং কিন্তু পুরো ভয়ঙ্কর রূপে সঞ্জু স্যামসন খেলছেন। সঞ্জু স্যামসন আগের দিন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। সঞ্জু স্যামসন আগের দিন 52 বলে 87 রান করেছেন, নট আউট থেকেছেন তিনি। আর কার্তিক শর্মার কিন্তু ফর্মা ফিরে এসে 31 বলে 41 করে নট আউট থেকেছেন তিনি। চেন্নাইয়ের বোলিং এর কথা আসলে চেন্নাইয়ের আকিল হোসেন 4 ওভারে 19 রান দিয়ে একটা উইকেট, নূর আহমেদ 3 ওভারে 22 রান দিয়ে দুটো উইকেট, ওভারটন কিন্তু 1 ওভারে 5 রান দিয়ে একটা উইকেট নিয়ে নিয়েছেন। আইপিএল শুরুর আগে কিন্তু চেন্নাইয়ের এত কিছু ভালো হচ্ছিল না, চেন্নাই সব প্লেয়ার চোটে চলে গেছিল, এখনো কিন্তু অনেক প্লেয়ার চোটে আছে চেন্নাই, তা সত্ত্বেও যেগুলো বেঞ্চে ছিল যেসব প্লেয়ার, তাদেরকে নিয়ে চেন্নাই কামব্যাক করে দিয়েছে। সিএসকে কিন্তু বর্তমানে 10টা ম্যাচে 10 পয়েন্ট রয়েছে, সেখানে 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ সঞ্জু স্যামসন। আইপিএল শুরুর আগে যখন সঞ্জু স্যামসন আউট অফ ফর্ম ছিল, তখন কিন্তু অনেক ট্রোলের শিকার হতে হয়েছিল সঞ্জু স্যামসনকে, কিন্তু তিনি চুপচাপ থেকে নিজেকে কামব্যাক করে দিয়েছেন। এবার এটাই দেখার বিষয় যে চেন্নাই প্লে অফসে যেতে পারে নাকি। দিল্লি টিমটা কিন্তু একটা সময় মনে হচ্ছিল, আগেই বলেছিলাম প্লে অফসে যাবে যাবে, কিন্তু তারা বাইরে চলে যাবে, ঠিক এখনটা তেমনটাই হচ্ছে। যে দিল্লি প্রথমে জিতছিল সেই দিল্লি এখন হারা শুরু করে দিয়েছে। আজকে খেলা আছে পাঞ্জাব বনাম হায়দ্রাবাদের। আগের বার যখন খেলা হয়েছিল হায়দ্রাবাদ বনাম পাঞ্জাবের, সেই ম্যাচে বেদরক দুটো টিমেরই ব্যাটসম্যানরা পুরো আগুন ধরিয়েছিল। পাঞ্জাবের ব্যাটসম্যানরা 6 ওভারে সেঞ্চুরি, মানে শতক করে দিয়েছিল পাওয়ার প্লেতেই। ওইদিকে হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে শতক করে দিয়েছিল। বিশাল বিশাল রান করে দিয়েছিল দুটো টিম। এবার এটাই দেখার বিষয় আজকের ম্যাচে কে জেতে। কিন্তু আগের ম্যাচে কিন্তু জয় হয়েছিল শেষে পাঞ্জাবেরই, রান চেস করে। এবার দেখা যাক রেভেঞ্জ উইকে হায়দ্রাবাদ জিততে পারে নাকি। কি মনে হয় যে খেলাটা কে জিতবে, নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।